বয়ফ্রেন্ড থাকে না, কিছু কিছু মেয়েদের বেস্ট ফ্রেন্ড আর জাস্ট ফ্রেন্ড নামক ভাতারও থাকে। মানুষের কথায় অত কান দিয়ে লাভ নেই, কথাতেই তো আছে মুখের ওপর মুখোশধারী বিদ্যে ছবির আয়না। যতই তুমি মানুষ চেনো, বেঈমান চেনা যায় না। আমাদের জীবন থেকে কিছু কিছু মানুষের অনেক দূরে থাকাই ভালো, কারণ তারা আমাদের সামনে এসে আমাদের সুনাম করে, আবার আমাদের পিছনে গিয়ে আমাদের পিঠেই ছুরি মারে আর লোকের সামনে আমাদের নামে বদনাম করে। আমাকে আজকে স্বার্থপর বলছো যারা, তারা একটু মনে করে দেখো তো, কোনোদিনও বিনা স্বার্থে নিজের স্বার্থ ছাড়া আমাকে মনে করেছিলে? আরে ভাই, আমি এখন বাস্তবতা বুঝতে শিখে গেছি, তাই কে পাশে থাকলো আর কে পাশে থাকলো না আই ডোন্ট কেয়ার। এক্স ছেড়ে চলে গেছে বলে কষ্ট পেতে নেই রে বন্ধু, পুরনো জিনিস গরিব মানুষকে মুক্ত হস্তে দান করে দিতে হয়। আরে শোনা, তুমি আমার আত্মসম্মানে আঘাত করলে আমি কখনো তোমার মুখের দিকে চোখ তুলে তাকাবো না, তাতে তুমি আমার যতই আপনজন হও না কেন। শুধুমাত্র আমি খারাপ না, মাঝে মাঝে আমার মুখের ভাষাও খুব খারাপ হয়, তাই ইচ্ছে হলে পাশে থাকো আর না হলে রাস্তা মাপো। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি না, তবে তোমার যদি মনে হয় তুমি আমার সাথে যেটা করেছো সেটা ভালোই করেছো, তবে ওই রকম ভালো তোমার সাথে একবার নয়, দুইবার নয়, 1000 বার হোক। হাতে কাশফুল নয়, মানি ব্যাগে ক্যাশফুল থাকাটাই দরকার, তবে এই সারা জীবনই শরৎকাল হবে বন্ধু। এই শহরে তুমি তাদের সাথেই চলো যারা তোমার ভালো সময় নয়, তোমার খারাপ সময় তোমার পাশে ছিল। প্রেমে পড়া খুব সহজ, কিন্তু প্রেমটাকে বাঁচিয়ে রাখা বড়ই কঠিন। কথা দেওয়া খুব সহজ, কিন্তু কথা রাখাটাই বড় কঠিন। দায়িত্ব নেওয়াও বড় সহজ, কিন্তু সারা জীবন দায়িত্ব পালন করে যাওয়াটা বড়ই কঠিন। বিয়ের আগে ছেলেরা তার শখের নারীর জন্য আকাশের চাঁদ পর্যন্ত এনে দিতে পারে, কিন্তু বিয়ের পরে সেই ছেলেটাই তার শখের নারীটা ঠিক মতো খাবার খেয়েছে কিনা সেই খোঁজটুকু রাখারও সময় থাকে না। একটা ছেলে এইটা খুব ভালো করেই জানে যে কোনটা করলে বাবা খুশি হবে, কি করলে মা খুশি হবে, আর কোন জিনিসটা নিয়ে আসলে ভাই বোনেরা খুশি হবে, কিন্তু কি করলে বউ খুশি হবে সেই খবরটা অনেক ছেলেরাই জানে না। হ্যাঁ রে ভাই, আছে আমাদের সমাজে এরকম কিছু স্বামী। সব পুরুষ এক হয় না, কিছু পুরুষ থাকে যারা নারীদেরকে সম্মান করে, নারীদের সামনে মাথা নত করে। তারা 10টা নারীর দিকে তাকানো তো দূরের কথা, তারা একটা নারীকে ভালোবেসে সেই নারীটার জন্য তার পুরো জীবন লিখে দেয়। শুনে রাখো ভাই, স্ত্রী ছাড়া পুরুষ মানুষের কোনো অস্তিত্ব নেই। পুরুষ মানুষ স্ত্রী ছাড়া একেবারে অস্তিত্বহীন, কারণ একজন স্ত্রী যদি একজন পুরুষকে বিয়ে করে সংসারে না আসে, তবে সেই পুরুষটা কখনোই বাবা হতে পারবে না, তার বংশধর এই পৃথিবীর বুকে সৃষ্টিই হবে না। তাই তো বলি, পুরুষ নিজের স্ত্রীকে অসম্মান করবে যেই দিন, তোমার জীবনে দুর্ভোগ নেমে আসবে সেই দিন। আমার আজকের এই ভিডিওটা সমস্ত বিবাহিত ছেলেদের উদ্দেশ্যে বলছি। ভাই, তোমরা যখন শ্বশুর বাড়িতে যাও, তখন শ্বশুর বাড়ির লোকজন তোমাকে কেন এত সেবা করে, এত যত্ন করে, এত আপ্যায়ন করে জানো? কারণ তারা জানে যে তারা যদি তোমার সেবা করে, ঠিক মতো করে তোমার সম্মান করতে পারে, তাহলে তাদের বাড়ির মেয়েটাও তোমার বাড়িতে ঠিক সেই রকম ভাবে সম্মানিত হয়ে থাকবে, সেরকম আদরে, সেরকম যত্নে থাকবে। তাই বলি কি ভাই, শ্বশুর বাড়ি থেকে মন্ডা মিঠাই খেয়ে এসে, শ্বশুর বাড়ির যত্ন, আদর, ভালোবাসা, স্নেহ নিয়ে এসে সেগুলো ভুলে যেও না। মনে রেখো, যেমন যত্ন তুমি শ্বশুর বাড়িতে একদিন গিয়ে নিয়ে এসেছো, ঠিক সেরকম যত্ন তোমার স্ত্রীকে সারা জীবন করে যেতে হবে তোমার বাড়িতে। অনেক মানুষ জানে না স্ত্রী কি জিনিস। বলছি ভাই, স্ত্রী হচ্ছে যত্ন করার জিনিস, স্ত্রী হচ্ছে আদর করার জিনিস, স্ত্রী হচ্ছে ভালোবাসার জিনিস, স্ত্রী হচ্ছে সম্মান করে মাথায় তুলে রাখার জিনিস। আপনি আপনার স্ত্রীকে যতটা আদর করবেন, আপনি আপনার স্ত্রীকে যতটা সম্মান করবেন, আপনি আপনার স্ত্রীকে যতটা যত্ন করবেন, যতটা ভালোবাসবেন, আপনার ওপরওয়ালা, হতে পারে সেটা আল্লাহ, ভগবান, ঈশ্বর যেই হোক, আপনার জীবনে আনন্দ, উচ্ছ্বাস একেবারে ঢেলে ঢেলে দেবে, আপনার জীবনে উন্নতিতে একেবারে ভরিয়ে দেবে। যদি বিশ্বাস না হয় তাহলে একবার ট্রাই করে দেখুন না। মাত্র একটা বছর নিজের স্ত্রীকে আমি যেমন ভাবে বললাম তেমন ভাবে টেক কেয়ার করে দেখুন, দেখবেন আপনার জীবনের উন্নতি একেবারেই হয়ে যাবে।
হবেই, এটা গ্যারেন্টি। বারবার রাগ করার পরেও তোমার কাছে ফিরে আসে যেই নারী, সেই নারী একদিন অভিমান করে তোমাকে ছেড়ে চলে যেতেই পারে। তাই বলি কি পুরুষ, একটা নারী বেহায়ার মতো তোমার কাছে বারবার অবহেলিত হয়ে অপমানিত হয়েও তোমার কাছে ফিরে ফিরে আসছে, তার মানে সে সস্তা নয়। তাকে ঠুনকো মনে করো না, তাকে বারবার অপমান করো না। সে তোমাকে সত্যিকারের ভালোবাসে বলেই তোমার কাছে কুত্তার মতো বেহায়ার মতো বারবার ছুটে ছুটে আসে, বারবার অপমানিত হওয়ার পরেও। কিন্তু সেই মেয়েটা যখন আর অপমান সহ্য করতে পারবে না, তখন তোমাকে ছেড়ে ঠিক একদিন চলে যাবে। তাই বলি কি, সময় থাকতে নিজের প্রিয় মানুষটাকে বুকের গহীনে আগলে নাও, নইলে একদিন কেঁদেও কুল পাবে না। তাকে হাজারবার ডাকলেও সে আর সাড়া দেবে না, ফিরেও আসবে না। অবশেষে দেখবেন মানুষ ততক্ষণ পর্যন্ত আপনার পাশে থাকবে যতক্ষণ তার পাশে কেউ থাকবে না। আমাদের ছেলের বউদের কখনো এই কথাটা শুনতে হবে না যে তোমরা সারাদিন শুধু বসে বসে ফোন কেন ঘাটো। কারণ আমাদের জেনারেশনের শাশুড়িরাই তো এরকম হবো, যারা সারাদিন বসে বসে শুধু ফোন ঘাটবো। আমার স্বামী হয়তো কখনোই এই কথাটা জানতেই পারবে না যে আমি তার কঠোর পরিশ্রম করা ক্লান্ত দেহ আর মুখের দিকে তাকিয়ে কত স্বপ্ন বিসর্জন দিয়েছি, কত ইচ্ছে মনের মধ্যে লুকিয়ে রেখেছি। বাড়িতে অতিথি এলে তারা সবচেয়ে বড় মিথ্যে কথা কি বলে জানেন? ভালো ভালো খাবার রান্না করতে দেখে, এলাহি আয়োজন দেখে তারা বলবে, আরে এসব করার কি দরকার ছিল, এসবের কোনো প্রয়োজন ছিল না, এত কিছু কে বলেছিল করতে বা কি দরকার ছিল। তারা কিন্তু মনে মনে ঠিকই খুশি হয়, কিন্তু বাইরে এরকমটা দেখায়। এটাই হচ্ছে বড় মিথ্যে কথা, অতিথিদের বিশেষ করে। মেয়েরা দেখতে অতটাও সুন্দর নয় যতটা এআই দিয়ে এডিট করলে সুন্দর লাগে, কিন্তু মেয়েরা অতটাও দেখতে খারাপ নয় যতটা তাদের আইডি কার্ডে লাগে। বিয়ের আগে সমস্ত ছেলেরা তার প্রেমিকাকে বলে, বিয়ের পরে আমি তোমাকে রানী করে রাখবো। হ্যাঁ রে ভাই, ছেলেরা সত্যি মেয়েদেরকে বিয়ের পরে রানী করে রাখে, তবে সেটা মহারানী নয়, সেটা হলো চাকরানী। যৌবন বয়সে যেই পুরুষ নিজের স্ত্রীকে মূল্যায়ন করে না, বৃদ্ধ বয়সে সেই পুরুষ নিজের স্ত্রীর কাছ থেকে কোনো মূল্য পাবে না, এটাই স্বাভাবিক। আপনি যদি গোটা দুনিয়ায় সবার কাছে ভালো হন, মানে পৃথিবীর সবাই যদি আপনার নাম করে, তাহলেও তো খুশি হওয়ার কিছু নেই, কারণ আপনি হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা তেলবাজ মানুষ। প্রত্যেকটা মানুষের পিছনে ভালো করে ঘষে ঘষে তেল মালিশ করতে পারেন, একেবারে তেলবাজ মানুষ। সেই জন্যই আপনার সবাই নাম করে, বুঝেছেন? কিছু কিছু পাড়া প্রতিবেশীর উদ্দেশ্যে বলছি, সারাদিন পরের নামে কুটনামি করে নিন্দে করে বেরিয়ে পরের লোকের পিছনে কাঠি করে ভাবছেন রাত্রিবেলায় ধার্মিক স্ট্যাটাস লাগিয়ে আপনি স্বর্গে যাবেন, সেটা হবে না বাপু। সেই ক্ষেত্রে হয়তো আপনার ফোনটা স্বর্গে যেতে পারে, কিন্তু আপনি নন। জীবনটা বড়ই অদ্ভুত, তাই না? এই জীবনের পথে পা না ভিজিয়ে সমুদ্র পার করা গেলেও চোখ না ভিজিয়ে কখনো জীবন পার করা যাবে না। মানুষ বলে বন্ধু হইবা, আমি বলি সরি, মাফ করবেন, ধন্যবাদ, আমি কালসাপ পোষা ছেড়ে দিয়েছি। প্রেমে বিচ্ছেদের পর যারা বলে আচ্ছা বন্ধু হয়ে থাকা যায় না, তারা হয়তো জানে না যে বন্ধুত্ব থেকে প্রেম করা যায়, কিন্তু একবার প্রেমে বিচ্ছেদ হয়ে গেলে সেই ভাঙা সম্পর্ক কখনোই আর বন্ধুত্বে ফিরে আসতে পারে না। তারা হয়তো এটা জানে না যে মানুষের মৃত্যুর আগে পর্যন্ত ঔষধের প্রয়োজন হলেও মৃত্যুর পরে কখনোই ঔষধের আর কোনো দরকার পড়ে না।